গোজো দেব 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 আমি সারাবো আমি গোজো দেব 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 আমি সারাবো মা মাসি কাকি পিসি আর আছে কোচ্ছানি মা মাসি কাকি পিসি আর আছে কোচ্ছানি দিদিমা ঠাঙ্গমা মনের মানুষ অনিমা বর ছিঁড়ে ছোট ছিঁড়ে আর আছে মানে কিরে আমাকে কেউ আর দিদি বেরিয়ে এসো তাড়াতাড়ি যাব আমি বাড়ি বাড়ি বেরিয়ে এসো তাড়াতাড়ি যাব আমি বাড়ি বাড়ি বসে আছি খোলা মেলা ছোটে কত বিধবারা হাতে নিয়ে তালা ধরলে এক ভেলা ও দিদি ও বৌদি ও দিদি নমস্কার দাদা আমার নাম গোজো আমার কাজ পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তালা চাবি সারানো আমি কাজ শিখেছি চীনের ভালো ভালো প্রোডাক্ট পাবে আমার কাছে তোমরা যদি না বিশ্বাস করো তাহলে ওই ভূতর মাছ জিজ্ঞাসা করো এমন ভাবে করে দিয়েছি তারপরের দিন পাড়ায় গেছি বলে সত্যি গোজোদা তোমার কাজ জীবনে ভোলা যাবে না তবে দাদা এবছর কি হয়েছে পাড়ার সব বৌদিরা ধরেছে বলে গোজো তুই ছাড়া হবে না আমি বলি কি হবে না বলে তোমার এবছরে ভোটে দাঁড়াতে হবে ও দা ভোটে কারা দাঁড়ায় শিক্ষিত ছেলে যাদের টাকা আছে আমি নাম সই করলে বানান ভুল যায় আমার নিয়ে ভোটে দাঁড় করিয়েছে আমি দাঁড়াবো না আর পাড়ার ছেলেরা শুনবে না বলে গোজো তুই হুড্ডো আছিস মানুষ ভয়তে তোর ভোট দেবে তবে দাদা আমি নির্দল থেকে দাঁড়িয়ে দিচ্ছি আমার চিহ্ন হলো চপ বললে তোমরা বিশ্বাস করবে শুধু 1.5 লাখের জন্য 1 লাখ টাকা সুদ করে নে চুনকি নিয়েছি তারপর সেদিন নমিনেশন ফাইল জমা দিতে যাই 5 লরি লোক নিয়ে গেছি তার টাকা কে দেবে 1 বিঘে জমি পেয়ে তাদের টাকা দিয়েছি তবে তোমাদের চিন্তা করতে হবে না সন্ধে হবে তোমরা 10 জন করে প্রতিটা মোড়ে মোড়ে বসে থাকবে আমি ঠিক টাইম মতো যাবো এক পেটি করে বাংলা আর মাংস কষা দিয়ে আসবো তোমরা বসে বসে খাবে আর ওই জ্বালানি ঠাংমা যেন না কারোর বাড়ি ঢুকতে পারে ওরে 12টা বছরে আর পুরানা তালারে চাবি দিবার মানুষ নাই চাবি দিবার মানুষ নাই ওর 12টা বছরে পুরানো তালারে 12টা বছরে পুরানো তালারে চাবি দিবার মানুষ নাই আমার চাবি দিবার মানুষ নাই ও সোনা বন্ধুরে এ সোনা কাছেতে ও সোনা বন্ধুরে এ সোনা কাছেতে খুড়াইয়া পিড়াইয়া রং লাগাই আমরা খুড়াইয়া পিড়াইয়া রং লাগাই আমরা খুড়াইয়া পিড়াইয়া ও বাবা গো ও মা ও মা গো ওই ভস করে লেগে গেল মা এই শীত পড়লে মা শুধু খালি কট কট করে লেগে যাচ্ছে নাহলে আমি এখনো পারি শুধু মাঝে মাঝে লাগে নাহলে বাংলা খেয়ে ধরলে আমি হামলা করে দিতে পারি নমস্কার 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 মাই নেম ইজ জ্বালানি দাস অধিকারী তবে দিদি 15 বছর বয়সে তোমাদের পাড়ায় বিয়ে হয়ে গেছি 18 বছর বয়সে আমাদের মদ্য মুখ পোড়া 1-3 ছাবালের মা তান্নে চলে গেল যাক আমি স্বামী শোক ঝেড়ে ফেলে দিচ্ছি সারাদিন চুপ থাকি রাত্রেবেলা হলে শুধু ফেসবুকে ভিডিও কল করে কাটিয়ে দিচ্ছি তবে দাদা এবছর পাড়ায় কি হয়েছে ভোট হচ্ছে কোনো একটা প্রার্থী ভয় দাঁড়াচ্ছে না গোটা গ্রামের মেয়ে মদ্য ঝেঁটিয়ে এসে বলতেছে জ্বালানি দি তোর যা মুগা তোর যা পুরো জানা মা কালী তুই একবার যদি ভোটে দেড়িস আকারে পেয়ারা পেয়ারা করে বেরিয়ে যাবি তবে দিদি আমি কিন্তু নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়েছি আমার প্রতীক চিহ্ন হলো বম আমার যা শাড়ি খুশাড়ি মাশাড়ি পিসাড়ি দাদা দিদি দেওয়ার ভাসুর কাকি কাকা যে যেখানে আছো সকাল সকাল যাবি ছোলা মুড়িকে বোম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই দেখে জ্বালানি এখানে বেশি গজি কেন তুই কাদের বোঝাচ্ছি আরে এই তো জানি না এগুলো সব আমার মমতা পিস্তে তো ভাইরা
উমা তোর হারাতে নি খুঁইতে মরলে নি খাঁদতে এত ভাই বোন কোথায় পেয়েছি? ওই দেখ আমাদের তো রাবণের বংশ। মাগো এ চতুর্দিকে মাসি পিসি আর পেট 7 দিন উপবাসী। এ মুখ পড়ার ঘরে সন্ধ্যে দেওয়ার লোক নি ওরে উড়ির বেঞ্চি। আচ্ছা আমার না বাঁচতে সন্ধ্যে দেওয়ার লোক নি, কিছুই বলেন দেখি অল্প বয়সে স্বামীটা ছেড়ে দে আর কেন সন্তোষ হালদারের সঙ্গে জুটে থাকি। তাই তো ছেড়ে দেবো তোর কি ছেড়ে দেবো? তাই তো কে বলছো বল? ও ভালো খাকিরা, ও সতীনের পেটে সতীনরা, এই ভাতারের মাথা খেয়ে পাগলা হয়ে গেছি। এই উঠাই সামনে এসে বল যে নোংরা কথা বলি তার মুখে পোকা হবে। দেখলে দাদা সত্যি কথা বলেই তো জ্বালানি দপ করে উঠেছে। আই দপ করে উঠেছি। আর তুই যে জ্যৈষ্ঠী মাসে কালী পুজোর দিন মঙ্গলের বউর সঙ্গে ধরে আদরি হয়ে মার খেলে আমরা দেখিনি। ফালতু কথা বলবি নি। সবাই জানে মঙ্গল খোঁড়া কাজকর্ম করতে পারে না। ওর বউ আমার কাছে গিয়ে বলতেছে গোজদা আমার খাওয়া হয় না, একটু বাজার হাট করে দাও না। দাদা তোমরা বলো বাজারে জিনিসপত্রের দাম কত? আগুন 70 টাকা করে বেগুন, বুড়ো বুড়ো মূলো তাই 30 টাকা করে কিলো। দিনে দিনে জিনিসপত্রের দাম এত বাড়ছে 40-50 টাকা করে গুলি উঠছে। শাক সবজির বাজারে এত চোরা 150 টাকা করে শোধ নিয়ে খাড়া। তুই বল ঠাকমা আমার খাবে আর মঙ্গলের কাছে থাকবে? আমি বলি যা হয় হবে, একবার জড়িয়ে ধরবো তাতে মার খাই খাবো। সেই ভেবে জড়িয়ে ধরেছি, জড়ি বানাতে চলে। তোর বোম যদি আমি ঘেঁটে দিতে পারি তোমার নাম গোজো নয়। হাই দা তো তুই তালা সারাবি যখন দেখলে এলাকার ডন জ্বালানি ভোটে দাঁড়িয়েছে। কি সাহসে দাঁড়িয়েছি ভাই? তো চপ ওই বুধগারের পেছনে ফেলে ওরে তুই আমার সব চটকে দিবি। তুই হয়তো জানিস না পুরনো তালার ভেতরে চাপি দে আর গজ্জে দে কিভাবে সারাতে হয় গজর জানা আছে। তুই পালাচ্ছি কেন? তুই হয়তো জানিস না এগুলো সব চীনের পোটা। ও মা গো মা, এ চরণ থেকে মাল তুলে বিক্রি করতেছি আর লোকের বলতেছি চীনের প্রোডাক্ট। দেখ তুই আমার বেপাটির লোক, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দেখ তুই যেখানে আমার বিপদে ভোট দাঁড়িয়েছি, যতদিন না ভোট গণনা শেষ হচ্ছে তোর মুখ ঝামনা দেখতে পাই। ঠিক আছে তুই আমার ভোটারদের বাড়ি ঢুকবি না। তুই যদি আমার ভোটারদের বাড়ি ঢুকিস তাহলে জানবো তোর বাবার ঠিক নেই। তোকে যদি আমার পার্টি লোকের বাড়ির আশেপাশে দেখতে পেয়েছি জানবো তোর মার ঠিক নেই। আমি ঢুকবো, তো যদি কিছু করে ঠায় করে নিবি। এই চাওড়াটাই মাগো মা, তোরা হাসতেছি মা, আমার হাউ হাউ করে উঠেছে পিছন দিকটা। মাগো মুখ পোড়া কোথায় করে ঝাললো মা, হাত পা সব বেঁকে গেছে আমার, আঙুল টাঙুল রেসপন্স করছে না। তুই মহিলা প্রার্থীকে হাত দিচ্ছি, আমি যদি ভোটে জিতে পেরেছি তোর মুন্ডু কেটে আর ফুটবল খেলবো। হ্যাঁ তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকলো। কি থাকলো? কমপক্ষে আমি ওই একটা ভোটে হারবো। যা কি বলতে গিয়ে কি বলে ফেল দিচ্ছি। তোর সঙ্গে গন্ডগোল করার কোনো দরকার নেই। দরকার নেই। আজকের ভোট প্রচারের লাস্ট দিন, হালদার পাড়া প্রচার করা বাকি আছে। দিদি তোমরা একটু এগিয়ে চলো, আমি ঘরে যাবো আর আসবো। হে, তুই জানো কিসে দাঁড়িয়েছি? আলুর চপ। আলুর চপ। তোর চপ আমি চলে আয়। দাদা জ্বালানি যেভাবে চলে গেল সত্যি সত্যি কি চপ আমার চটকে দেবে? ফের কি আমার তালা চাবি সারাতে হবে? এত সোজা নয়, এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছি যখন চপকে আমার জেতাতে হবে। ও বৌদি ও দিদি আমি গোজো দেব 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 আমি সারা। आज की रतिया हमरी बतिया मांगा तू कलकत्ता काबा हमरे चलिया उठा के काबा हमरे चलिया उठा के राजा तू बता
हमके चूस ले आओ रे गोरा मिसा के भजन आओ रे गोरा मिसा के भजन धोपे धोपे छुआ के पानी देहु बना ली हमारी के रानिया उठे लेके हमके चूस ले आओ रे गोरा मिसा के भजन आओ रे गोरा मिसा के भजन आओ रे गोरा मिसा के भजन आओ रे হাই আমি কারেন্টিয়া আমি একজন কাউন্টিং অফিসার আজ আমার গণনা পড়েছি বারাসাত বিডিও অফিসে যেখানে এজেন্ট আসতে চায় না সেখানে আমি এসেছি কারণ আমি নতুন চাকরিতে জয়েন করেছি এখানে না আসলে হয়তো আমার স্যালারি ঢুকবে না হয়তো আমাকে চাকরি থেকে রিজেক্ট করা হবে না না দেরি করবো না তাড়াতাড়ি চলে যাবো ওই গণনা অফিসের দিকে आओ रे गोरा मिसा के भजन लुटिली आओ रे गोरा मिसा के भजन लुटिली आओ रे गोरा मिसा के भजन लुटिली आओ रे দাদা এত সোজা না এত কষ্ট করে ভোটে দাঁড়িয়েছি আর ব্যালট বাক্স ছেড়ে দেবো ব্যালট বাক্স বুকে জড়িয়ে ধরে রেখে দেবো কি ব্যাপার বলো দিন ব্যালট বাক্স পড়ে গিয়ে কি ভিজে নরম হয়ে গেছে সেই তুই বাক্স নিয়ে পালাচ্ছি একদম ফালতু কথা বলবি না কে বাক্স নিয়ে পালাচ্ছে এই কি দেখতেছি তুই জানিস না রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেল আর ম্যাডাম বললো তোমরা ব্যালট বাক্সগুলো নিয়ে ভিডিও অফিসের দিকে চলো তোমাদের পিছনে আমি যাচ্ছি আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে ব্যালট বাক্স ভিডিও অফিসের ভিতরে রাখো হ্যাঁ রে তোর মতো চোরের কথা শুনে বাক্সে থিয়ে দেবো যতক্ষণ না গণনা শেষ হচ্ছে যোগকে ধনের মতো আগলে রেখে দেবো এই তাকে চালানি সকালে ছিল যে আরে ভোট আমার পড়েছে তুই শিওর হারবি হ্যাঁ তা হয়তো পড়েছি মাগো দুপুরের পর যতজন ভোট দিয়ে বেরোচ্ছে বেরিয়ে মুখের দিকে কটকট করছে বলতেছে জ্বালানি দি তোর বোমে ঝেড়েছি ওইটা কাঁদতেছি না কুকুর ডাকতেছি টেনশনে কাঁদতেছি রে ঠাংমা তবে কুকুর ডাকতেছি না শিয়াল ডাকতেছি নিজে বুঝতে পারিনি তুই কি জানিস ভাই 1 বিঘে জমি বেচে আমি ভোটে দিয়ে দিয়েছি বাহ তবে তুইও মরবি আর তোর চবও চটকে যাবে ওই টেনশনে তো 1 সপ্তাহ ভাত খাইনি কি খাচ্ছি মানিক কেন গাঁজার বিড়ি সেই বাক্সটা আনতেছি তুই সবসময় কেন বলেন মানুষের এত খারাপ ভাবিস দেখ গোজো একটুখানি পরে ভোট গণনা শুরু হবে আমি চিন্তার মধ্যে আছি তুই কিন্তু আমাকে ছাড়া দরকার নেই ও মাই গড আজ আমার ভোট গণনা দিনে এত লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আর কেন লেট হবে না ভোট গণনাতে এত লোক হয় রাস্তা থেকে একটা পিঁপড়ে পর্যন্ত যেতে পারছে না ও মা আমার খুব ভয় করছে জানো যদি কেউ আমাকে বম মারে না না দেরি করবো না তাড়াতাড়ি গণনাটা শেষ করে এক্ষুনি বাড়ি ফিরে যাবো এই কারা তোমরা এ কি বজ্রমালা স্যার কে তুমি ও মা আমি তো পাঠি এই তুমি কে ও ম্যাডাম তুমি আমার চিনতে পারোনি না। ওই দেখ আমার নাম গোজো আমার চপ চিহ্ন আই সি তোমার চপ চিহ্ন আর তোমার বম ঠিক আছে তোমরা এখন সরে এসো গণনা শুরু হবে ও মা গণনা দি হ্যাঁ এই আই একটু টিপে আমি জানি তুমি টোটো পাওনি হেঁটে এসছো খুব কষ্ট হয়েছে এক কাপ চা খাবে একটু শরবত খাবে একটু মিষ্টি খাবে ওখানে চুপ করে দাঁড়া বলছি বেশি কথা বললে তোমার ঘাড় ধরে বাইরে বের করে দেবো হ্যাঁ ম্যাডাম ওর খা ধরে বার করতাম অনেকক্ষণ থেকে গইতেছি আইউ তুমি বেশি কথা বলো না তুমি বেশি কথা বললে তোমারও ঘাড় ধরে বাইরে বের করে দেওয়া হবে ও ম্যাডাম একটা কথা বলবো বলো। বলি তুমি আমার জিতে দেবে হ্যাঁ। তোমার গায়ে হাত দিয়ে কথা দিচ্ছি 5 বছরে যা ইনকাম করো তোমার হাফ দেবো আমি হাফ দেবো স্যার এই তুই কি ম্যাডামের ঘুই দিচ্ছি বলে দেখতেছি দেয় দেবে না দেয় না দেবে আমার চিনিস তুই একা লাতে বুকের ছাতায় মেরে চোখের ফোঁটা মার কোনো ব্যাগ এই তোমরা ওখানে চুপ করে দাঁড়াও গণনা শুরু হবে ও মা কালী মা কোথায় আছিস মা ঠিক আছে চুপ করে দাঁড়াও এখন ঘোষণা হলো জ্বালানি হয়ে গেছি এই আমি কি করবো এই পায়খানা ঘরে পাতা লাগাবো ও মাই গড ও মাই গড
আরে এখনো বাকি আছে তো, সবে ফার্স্ট রাউন্ড হয়েছে। তুই করিনি? না তাড়াতাড়ি কর, টেনশনে সায়া কাপড় ভিজে যাচ্ছে। ঠিক আছে, ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও। পরবর্তী ঘোষণা হলো গোজবাবু। ও মুখ পড়া, বল। তুমি কি খিরিস গাছে ভাড় বাঁধতে উঠেছো? শালা টেনশনে বুড়ির কোলে উঠার ম্যাডাম ম্যাডাম করে কাউতালি করতেছি। ম্যাডাম, হ্যাঁ তাহলে আমি জিতে গেছি আরে ম্যাডাম? না, তুমি তো 6টি ভোটে হেরে গেছো। বাংলা খেলি, মাংস খেলি, আমার গর্তে ঢুকিয়ে দিই। আরে চুনি বৌদি ভোট দেয়নি, চপ আমার চুনিয়ে দি। ও পাড়ার ভুদি দি আমার ঠকালি, আর 1 বিঘে জায়গা আমার ঢুইকে দিদি। বাংলা খেলি, মাংস খেলি, আমার গর্তে ঢুকিয়ে দিই। চুনি বৌদি ভোট দেয়, চপ আমার চুনিয়ে দি। ও পাড়ার ভুদি দি আমার ঠকালি, আর 1 বিঘে জায়গা আমার ঢুইকে দি। ওই ভুদিদি বেইমানি করেছে। ওর 10টা ভোট যদি আমার দিত তাহলে আমি জিতে যেতাম গো। ও ম্যাডাম, আমি তো জিতে গেছি। আমার সার্টিফিকেটটা দিয়ে দাও। আমার পার্টির লোক বাইরে জেবিএল টাই রেডি হয়ে আছি। আমি বেরোলে ওরা ওদিক থেকে লাগাবে। মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, মাংলি কর ভাটি মে মাল পিয়েঙ্গে। ওখানে চুপ করে দাঁড়াও বলছি, তোমার দেখে আমার ভয় করছে। কে মাল খাবে? আমি উড়ান খাবো। গণনা ভুল আছে, আর একবার গণনা হবে। হাইছে দেখ কবার খেলা হবে রে। খেলা হয়ে গেল, আমি ফেরাস্ট হয়ে গেলাম। আমার সার্টিফিকেট নেওয়ার সময় ফেল করে না পেয়ে গেছে। ম্যাডাম ভুল ভাল গুনেছে, এবার আমি গুনে দেখবো কে হারলো আর কে জিতলো। এই যে, আরে গণনা তো হয়ে গেছে, আরে আবার কিসের গণনা? একদম না বলছি, আরে আমাকে ছাড়ো। এই স্টুপিড, আরে কি করছিস কি তুই? আরে ব্যালট পেপারগুলো সব খেয়ে নিচ্ছিস কেন? আরে কি হচ্ছে কেটা? শাট আপ। এই স্টুপিড, ব্যালট পেপারগুলো সব খেয়ে নিচ্ছিস কেন? একদম ফালতু কথা বলবে না। কে ভালো তোমার খেয়ে তুমি? হ্যাঁ, টেনশন আমি আমার হাত কামড়াচ্ছিলাম। আরে আমি তো নিজে দেখলাম ব্যালট পেপারগুলো তুমি সব খেয়ে নিচ্ছ। একদম ফালতু কথা বলবে না। তোমরা ভুল ভালো গুনতেছো, সেই টেনশনে আমি আমার হাত কামড়াচ্ছিলাম। আর এখন ফালতু কথা বললে হয়ে যাবে, আরেকবার গুনো। শাট আপ। এই বজরা খেতে, এই চোখের সামনে আজগুলো ব্যালট পেপার কোত কোত করে চিপি খেয়ে নিলি, আবার কোন আকেলে গুনতে বলতিছি? দেখ জ্বালানি, আমি যে ব্যালট পেপার খেয়ে যদি কোনো প্রমাণ দেখাতে পারবি না। ও ম্যাডাম, এ গোজো কি বলে? আরে ও তো ঠিক কথাই বলেছে, কারণ ও তো ব্যালট পেপারগুলো সব খেয়ে নিয়েছে। ও তো ছিঁড়ে ফেলে দেয়নি, তাই তুমি সেগুলো গুড়িয়ে নিয়ে গিয়ে থানায় কেস করবে। তাই তোমারও কোনো কিছু করার নেই, আমারও কোনো কিছু করার নেই। আবার গণনা হবে। মাগো, এর কি ওষুধ করে এনেছে? নো নো নো। মা কালী মা, তুই যদি থাকিস মা, শেষবারের মতো আবার বোমটাকে জিতিয়ে দিবি। ঠিক আছে, ওখানে গিয়ে চুপ করে দাঁড়াও। হ্যাঁ, সায়নী লাগাও। এখন ঘোষণা হলো গোজো বাবু 4টি ভোটে জিতে গেছে। আমি মানবনি। তোর মাথা কমে তো বেরো। এই বেরো। এই ছাবালা উঠাই আমার ব্যাগটা দে তো, টানা মাল বার কর, দুটোর একদম ধসি দেবো। এই দেখ জ্বালানি, আমি জিতে গেছি, আমার কিচ্ছু করতে পারবি নি। দুম দুম ফটাস ফটাস। তুই বুড়ি হাঁস, আমি খটা, হেরে বুধ হয়ে গেলি সব কিছু। পলিনের বাইরে আমি তোর মাথা নেব, পলিনের বাইরে আমি তোর মাথা নেব। দুম দুম ফটাস ফটাস, তুই হাঁস, আমি খটা, দুম দুম ফটাস ফটাস। তুই হাঁস, আমি খটা, হেরে বুধ হয়ে গেলি সব কিছু। পলিনের বাইরে আমি তোর মাথা নেব, পলিনের বাইরে আমি তোর মাথা নেব। দুম দুম ফটাস ফটাস। দেখো জ্বালানিদি, তুমি শুধু শুধু ঝামেলা করো না, যা হয়েছে তুমি মেনে নাও। আহা রে খজরি, চোখের সামনে আধগুলো ব্যালট পেপার তুলে খেয়ে নিল, আর কোন আক্কেলে বলতি মেনে নেবে? এই দেখ জ্বালানি, হেরে গেছি, এখানে বেশি গজিন। গণনায় গরমে ছিল বুঝতে পারিনি।
চুরুনি আর মুখ নারিস নে। স্যার মুখ সামলা কথা বলবে, আমি চুরুনি। না গো শুকনি, তুমি চুরুনি কেন, তুমি তো কিসি। এই একদম ফালতু কথা বলবি নি, তুই কার প্রতি খুশি তুই জানিস না, ওটা আমার ছোট মাসি। গণনায় গরু ছিল বুঝতে পারিনি। ওরে ও চুরুনি আর মুখ নারিস নে। আর ভেটকি মাঝে খাবি খাই, ভেটকি মাঝে খাবি খাই, তোর বেলুন ফাইটে দেবো। এই বেলুন ফাট দিবি মানে? দাদা জানি জিতবে কি হারবে তার এখন ঠিক নেই, গাড়িতে ডিজে বক্স বেঁধে বেলুন দিয়ে সাইজে এনেছে, ও জানে না যে ওই বেলুন এখন একটা একটা করে ফাটাবো। তুম ফটাস ফটাস। দেখো জ্বালানি দি, তুমি শুধু শুধু আমার দোষ দিচ্ছ, আমার কোনো দোষ নেই, সব দোষ এই গোজো। আরে তোর দোষ আছে কি না আছে তুই একবার গন্ডা ভাবতে পারি আই, তোর এমন জানতো চিবি খাবো, তোর একটা হাড় আমি মাটি ফেলবুনি। একটা চালানি হেরে গেছি, এখানে বেশি গজিনি। আমি কেস করবো, দেখো না হাইকোর্টেতে যাবো। আর এবার আমি ফুলের মালা পরবো। এই ফুলের মালা পরবি মানে? তুই কেস করবি, কোটে কোটে ঘুরবি, আর আমি ফুলের মালা পরে পাড়ায় পাড়ায় বিজয় মিছিল করবো। আমি কেস করবো, দেখো না হাইকোর্টেতে যাবো। এবার আমি ফুলের মালা পরবো। বিড়ালে ভাগ্যে শিখেছিল, বিড়ালে ভাগ্যে শিখেছিল, নিজে নিল তুম ফটাস ফটাস। বলো যাই এই গণ আমি কিছু মারবো না, আমি আমার নির্দল পার্টি সকল সদস্যকে জানাবো, আবার পুলিশ এনে নতুন এজেন্ট এনে পুনরায় গণনা শুরু করবো। দেখো জ্বালানি দি, এই সত্যি রে, তোর একা চড়ে গণনা ছাড়িয়ে দেবো ভালো খাকি। তুমি শুধু শুধু ঝামেলা করো না, যা হয়েছে তুমি মেনে নাও। নেকির কথা শোনো নাকি দোষ নি, তুই একবার বাইরে বেরিয়ে আয়, এই জ্যান্ত মারি তোর মাথা ভাই গেড়ে দেবো। ও ম্যাডাম তোমার নামে দই দিতে কিছু বলতে পারছো না, চুলির মুড়ি তোর আর ঘা কথা দাও না। চিরুনি তল্লাশি আমি করবো, দেখো না। ও ঠাংমা হালে পানি পাবি না। পানি বাবাকে জল পাবো, তুই একবার পাড়াইছ, তোকে বাস্তু ছাড়া করবো। ওরে জ্বালানি, যে কুকুর ডাকে সে কুকুর কামড়ায় না। চিরুনি তল্লাশি আমি করবো, দেখো না। ও ঠাংমা হালে পানি পাবি না। সত্যের বলে এবার তোরা, সত্যের বলে এবার তোরা কবি কাটারা। দুম ফটাস ফটাস। এক জ্বালানি অনেকক্ষণ থেকে গন্ডগোল করে ধান্দা করছিস। মা কালী দিবি তোর নিচে আজকে, কি হয়েছে? তো কেউ ঠেকাতে পারবে না। এই গোচদা, আরে মারামারি করো না। আরে জ্বালানি দি, কি হচ্ছে কেটা? আরে তোমরা কথা বলছি, আরে নিজে তো মারামারি করো না। দাঁড়া, কি হচ্ছে কেটা? সামনে ভোট নিয়ে তোমরা নিজেদের মধ্যে মারামারি করছো। একবার কি ভেবে দেখেছো বাড়ি ফেরার সময় রাস্তার মাঝে তোমাদের দুজনের দুটো লাশ যদি পড়ে থাকে? একবার কি ভেবে দেখেছো সামনে ভোট নিয়ে তোমরা নিজেদের মধ্যে মারামারি করছো? তোমাদের এই গন্ডগোলের জন্য কত মা তার সন্তানকে হারাবে। একবার কি ভেবে দেখেছো তোমরা সামনে এই ভোট নিয়ে মারামারি করছো? তোমাদের এই গন্ডগোলের জন্য কত স্ত্রী তার স্বামীকে হারাবে। তাই আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, সামনে এই ভোট নিয়ে মারামারি করবে না, সামনে এই ভোট নিয়ে মারামারি করবে না, সামনে এই ভোট নিয়ে আর তোমরা নিজেদের মধ্যে মারামারি করবে না। ম্যাডাম দোষটা আমি করিনি, দোষটা করেছে গোজো। তার প্রমাণ আপনি নিজেই আপনার চোখের সামনে ব্যালট পেপার চুরি করে খেয়ে জিতেছি। ওরে ভাই তুই জিতেছিস, ক্ষমতা এসে ভালো হয়েছি, মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থাকিস, মানুষের খারাপ সময় এলে মানুষের পাশে এগিয়ে যাস। ঠিক আছে, এটাই আমার অনুরোধ রইল ভাই। ঠাকমা আমি কথা দিলাম, আমি একা নই, আজ থেকে আমরা দুজন মিলে মানুষের পাশে থাকবো, জনগণের সেবা করব। কিন্তু আমরা একবার কেউ ভেবে দেখি না, মানুষ হয়ে মানুষকে খুন করছে। একটা মানুষ যদি বিপদে পড়ে আরেকটা মানুষ তখন হাসে, একটা মানুষ যদি না খাওয়া হয় আরেকটা মানুষ খেতে দেয় না, আরেকটা মানুষ খেতে দেয় না। এই তোমাদের কাছে একটা কথা বলবো, কি এসো ভাই আমরা সবাই প্রতিহিংসা ভুলে যা, সততা নিয়ে মোড়ে একসাথে করে যাব মোরা কাট কাট কাট। এসো ভাই আমরা সবাই প্রতিহিংসা ভুলে যা, সততা নিয়ে মোরা একসাথে করে যাব মোরা কাট কাট কাট। এসো ভাই, এসো ভাই, এসো ভাই। চিরদিন একসাথে রব, বিপদ শব্দ ভুলে যাব। চিরদিন একসাথে রব, বিপদ শব্দ ভুলে যাব। নতুন সকালে মোরা দেখব গর্ব নতুন সমাজ, গর্ব নতুন সমাজ, গর্ব নতুন সমাজ। এসো ভাই আমরা সবাই প্রতিহিংসা ভুলে যাই, সততা নিয়ে মোরা একসাথে করে যাব মোরা কাট কাট কাট। এসো ভাই, এসো ভাই, এসো ভাই।